আসসালামাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হচ্ছি নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে যে কাজটি করব সেটি হচ্ছে একটি 32 ইঞ্চি এলইডি টেলিভিশনের প্যানেল প্রবলেম, যেটি প্যানেল ফল্ট থাকার কারণে আমরা যখন স্ট্যান্ড বাই থেকে রিলিজ করছি সঙ্গে সঙ্গে আবার মাদারবোর্ডটি স্ট্যান্ড বাই পজিশনে চলে যাচ্ছে। মূলত প্যানেলের শর্টেজ সমস্যা, আর এই সমস্যার সমাধানের পূর্ণ ভিডিও আজকে দেখব। যারা বিগিনার আছেন তারা পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর যারা মেইন টপিকটা দেখতে চান দেখতে পারেন আপনার ইচ্ছা মতো, তবে ভিডিওটা পরিপূর্ণ দেখতে চেষ্টা করবেন এবং ভিডিওটা না ডাউনলোড করে সরাসরি অনলাইনে দেখার চেষ্টা করবেন। আর আমার পাশে এই ঈদের পরে যে ব্যাচের কয়েকজন আছে, বেশ কয়েকজন, তাদের মন্তব্য জানবো যে আসলে আমার এখানে আসার পরে তাদের ফিলিংসটা কেমন, আর কাজের পরিবেশ সম্পর্কে, বা এখানে আসার পরে তাদের মনোভাবটা কেমন। তো আমার পাশে এই মুহূর্তে আছে ভাই, আপনার পরিচয়টা দিয়ে কথা বলেন। আমি মোহাম্মদ আইব আলী, জয়পুরহাট জেলা 5 থানা 8 নম্বর আলয়। এখানে আসি আমি এখানে আসার পূর্বে আমি কাজগুলো জানতাম না, অনেক কিছু ঝামেলা করতাম, প্লেনে কাজ করতে হলে অনেক কিছু ঝামেলা করতাম। বর্তমানে এখানে আসে আমি বহু কিছু স্বীকার করে প্লেনের কাজগুলি বুঝতে চেষ্টা করতেছি, আর এখন বুঝতে পারতেছি। তো আমাদের মধ্যে আরেকজন ব্যক্তিত্ব আছে যিনি আসছেন অনেক দূর থেকে, এবং তিনি একজন শিক্ষক মানুষও বটে। তার মন্তব্য এবং তার পরিচয় শুনবো তার কাছ থেকে। ভাই আপনার কথা। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান নূর। আমি ছোটোখাটো একটা জব করি। আমি কলেজের লেকচারার, পাওয়াটানাহাট কলেজের আইসিটি লেকচারার। পাশাপাশি আমি একটু এই মেকানিক্সে সংযুক্ত আছি, যে কারণে এই কাজগুলো অজানা ছিল। এগুলো জানার জন্য এই কাজী রাসেল ভাইয়ের কাছে অনলাইনে যোগাযোগ করার পরে আমি ওনার কাছে শিখতে আসলাম, এবং এখানে এসে যতটা মনে হলো যে ইনশাল্লাহ উনি যেভাবে বোঝান তাতে আমি একজন বিজ্ঞানীর বাণী বলতে চাই যে সমাজবিজ্ঞানী একজন বলছিলেন যে শিক্ষক 4 ধরনের হয়। একজন হচ্ছে যিনি পড়াবেন, তিনি ভালো শিক্ষক। 2 নম্বর হচ্ছে যিনি পড়াবেন এবং বোঝাবেন, তিনি খুব ভালো শিক্ষক। 3 নম্বর হচ্ছে যিনি পড়াবেন, বোঝাবেন এবং প্রশ্ন উত্তর করাবেন, তিনি উত্তম শিক্ষক। এবং যিনি পড়াবেন না, তারপরে প্রশ্ন উত্তর করবেন না এবং শুনবেনও না, তিনি সর্বোত্তম শিক্ষক। কিন্তু কি কারণে তিনি সর্বোত্তম শিক্ষক হবেন? এর একটা কারণ হচ্ছে যে তিনি শুধু পড়াশোনা কিভাবে করতে হবে বা পড়াশোনাকে কিভাবে এগিয়ে নিতে হবে, এই প্রেরণাটা যদি ছাত্রছাত্রীর মধ্যে যোগাইয়া দিতে পারেন, তাহলে তিনি সর্বোত্তম শিক্ষক। আমার মনে হয় যে রাসেল ভাই এমন একজন ব্যক্তিত্ব যিনি কাজ শেখানোর পাশাপাশি আমাদেরকে এরকম কাজ কিভাবে আগাইতে হবে, কোন কাজে কি সলিউশন করতে হবে, সামনে কি কি পদক্ষেপ নিলে আমরা এখানে যেগুলো করছি তার চেয়েও ভালো কিছু করার সম্ভাবনা আছে, এই দিক নির্দেশনাগুলি উনি আমাদেরকে খুব ভালোভাবে দিয়েছেন। যার কারণে আমি এরিস্টটলের সেই বাণীর সাথে ওনাকে উল্লেখ করতে পারি তিনি হচ্ছেন সর্বোত্তম শিক্ষক। ধন্যবাদ সবাইকে। আমরা মন্তব্য শুনলাম, ভাই আসলে একটু বেশি বলে ফেলছে। আমরা যে ভিডিওটির জন্য আজকে উপস্থাপনা হওয়া একটি 32 ইঞ্চি প্যানেল, যার শর্ট অবস্থায় কিভাবে আমরা এটা সমাধান করতে পারি, এবং এই কাজটি আমরা আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব। আর আমার পাশে আরেকজন আছে যে এসে নারায়ণগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুরাদ হোসেন। তা আমি বন্দর নারায়ণগঞ্জ থেকে এসেছি। আর স্যার, আমি এলইডি টিভির কাজ জানতাম না, তো স্যারের কাছে আসার পরে খুব ভালোভাবে কাজটা জানতে পারছি। স্যারে খুব ভালোভাবে শেখায়। তো মুরাদের কথা বলি। মুরাদের একজন পাশের আঙ্কেল যিনি আমার কাছে ছিল, এবং তার পারফরমেন্স দেখার পরে মুরাদ মূলত আমার কাছে এসছে, এবং আমার যে ছাত্রটি আগে শিখে গেছে সে নিজ ইচ্ছায় তার পাশে তার ভাতিজাকে আমার কাছে শেখার জন্য পাঠাইছে। আসলে ভালো লাগার বিষয় এখান থেকে হয় যখন একজন ছাত্র সে অনুপ্রেরিত করে আরেকজন ছাত্র বা তার পাশে থেকে কেউ দেখে উৎসাহিত হয়ে আমার কাছে আসতে। তো সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকে, অনেকে এটাকে পজিটিভলি দেখে না। আমি অনেক সময় অ্যাভয়েড করার চেষ্টা করি, পাশে একজন গেছে তারপরে একজন আর ওখান থেকে আসছে, এই ধরনের
প্রকৃতপক্ষে চেষ্টা করি, কিন্তু যদি এটা উভয়ের মধ্যে সামঞ্জস্যতার পরে আসে সেই ক্ষেত্রে আসলে ভালোও লাগে। তো ফ্রেন্ড, আমরা কথা নয়, কাজে যাব। আজকে যে কাজটি সেটি সমাধান, কাজটি দেখব সেটি হচ্ছে 32 ইঞ্চি LED টেলিভিশন, যার সমস্যাটি দেখে নেব। সমস্যাটি হচ্ছে, যদি আমরা পাওয়ার অন করি, পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে কিছু সময় পরে আবারও স্ট্যান্ড বাই রিলিজ হয়, রিলিজ হওয়ার পরে আবারও স্ট্যান্ড বাই পজিশনে চলে আসে। আমরা দেখে নেব, পাওয়ার অন করছি কি দ্বারা স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে এবং কিছু সময় পর আবারও এটা স্ট্যান্ড বাই মোডে চলে আসবে, আবারও স্ট্যান্ড বাই মোডে চলে আসে। তো এই হচ্ছে এর সমস্যা, আর এই সমস্যার পূর্ণ সলিউশন আজকের ভিডিওতে বিস্তারিত দেখব। তো চলুন কথা নেই, LED ব্যাকপার্ট ওপেন করি, খুলে নিই এবং দেখে নিই আসলে সমস্যাটি কোথায়। তো আমরা আবারও এটিকে ব্যাকপার্ট ওপেন করছি, করার পরে ফার্স্ট যে সমস্যাটি ছিল আমরা দেখে নেব সমস্যাটি আসলে খোলার পরে কেমন দেখে আর কী অবস্থা। আমরা স্ট্যান্ড বাই রিলিজের পরে ইন্ডিকেটার চলে আসে এবং ইন্ডিকেটারটা অফ হয়ে গেল এবং আবারও স্ট্যান্ড বাই পজিশনে চলে এসে। তো এইটার মেইন কারণটা কি, কেন স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে, আমরা এটাকে বোঝার জন্য সহজভাবে, যেহেতু প্যানেল এবং মাদারবোর্ড দুইটা আলাদা, আর আমার সমস্যাটি আসলে কোথায়, মাদারবোর্ডে না প্যানেলে, তো সেহেতু আমরা এটার প্যানেল কানেকশানটা ওপেন করে নেব। এরপরে এখন প্যানেল কানেকশান ছাড়া প্যানেলে LVDS কানেকশান খুলে নিয়েছি এবং এরপরে স্ট্যান্ড বাই রিলিজ করে দেখব যে কী অবস্থা। আমরা প্যানেলের কানেকশান খোলার পরে স্ট্যান্ড বাই ওপেন করছি এবং দেখে নেব। দেখেন ব্যাকলাইট জ্বলে গেছে, তার মানে আমার এখন স্ট্যান্ড বাই পজিশনে সেরার পরে রান হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। যখন আমরা এই টিকন বোর্ডের সাথে LVDS কানেক্ট করছি, সঙ্গে সঙ্গে এটা স্ট্যান্ড বাই পজিশনে চলে যাচ্ছে। এর মানেটা বুঝতে হবে, এর মানে হচ্ছে টিকনে কোনো, আমরা এখানে আরেকটা পরীক্ষা করে দেখতে পারি আসলে টিকনে শর্ট না স্কেলারে বা গ্লাসের ভেতরে বা বিভিন্ন জায়গাতে শর্ট হতে পারে। তো সেক্ষেত্রে আমরা আরেকটা পরীক্ষা করে দেখব। এই সাইডটা ওপেন করে দিলাম, শুধুমাত্র টিকনে লাইন আছে। তো এই অবস্থায় আমরা আবারও স্ট্যান্ড বাই রিলিজ করছি, স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে এবং আবারও স্ট্যান্ড বাই। তার মানে আমার পরীক্ষা ন্যূনতম যারা বেসিক বোঝেন না, এইভাবে যদি কাজ করে তাহলে ফল ফাইন্ড আউটের ক্ষেত্রে কিছু আইডিয়া পাবেন। তো এইখানে যে টিকনটি আছে, এই টিকনের ভিতরে কোনো শর্ট থাকার কারণে আসলে আমার মাদারবোর্ডটি, প্রসেসরটি স্ট্যান্ড বাই মোডে চলে যাচ্ছে। আর এই শর্ট ফাইন্ড আউটের জন্য আমরা কুল টেস্টের মাধ্যমে এটিকে চেষ্টা করব ফল ফাইন্ড আউট করার। তো আমরা টোটাল টিকনটাকে কুল টেস্টের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এই জন্য যারা বিগিনার আছে অনেকেই বিফ মোডে করে, আমি ডায়েট মোডে করি। তো বোঝার জন্য আমিও বিফ মোডে আপনাদের দেখানোর চেষ্টা করব। ফার্স্ট আমরা দেখে নেব যে ইয়েতে কোনো শর্টেজ আছে কি না। ফার্স্ট শর্টেজ থাকার মেইন যে উল্লেখিত জিনিস, কোথাও ফুটে গেছে বা স্পার্ক করছে এরকম পজিশন আছে কিনা এটা খুঁজে দেখতে হয়। আসলে সার্বিক চোখে দেখে ওরকম কোনো কিছু মনে হচ্ছে না। তো আমরা এখানে দেখব যে ক্যাপাসিটারগুলো শর্ট হয়েছে কি না। ফার্স্ট ইনপুট 12 ভোল্ট VCC এখান থেকে ইনপুট হবে এবং এটা হচ্ছে ডিসি টু ডিসি এসি 3.3 ভোল্ট এবং অন্যান্য ভোল্টেজ আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ সকল এগুলোকে। আমরা এখানে বিপ পাচ্ছি না, যদি সরাসরি ধরি তাহলে বিপ হচ্ছে। আসলে শর্টগুলো নির্ণয় করার ক্ষেত্রে ডায়েট মোডেই বেটার, তবে বোঝার জন্য আমরা চেষ্টা করি যে বিপ মোডে যাতে বুঝতে পারে সকলে। তো এখানে আমরা বিপ পাচ্ছি এবং এটার পজিশন লেখা আছে AVDD পয়েন্টে একটি ক্যাপাসিটার, ক্যাপাসিটি ফিল্টারিং ক্যাপাসিটার, এটা শর্টেজ বিপ করছে, তার মানে শর্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা এই লাইনটা শর্ট, আসলে শর্টটা আরও অন্যান্য জায়গাতে আছে কিনা সবগুলো জায়গায় দেখতে হবে। এইটাও মূলত শর্ট দেখায়, এইটাও শর্ট দেখায়।
তো ফ্রেন্ড এখানে শর্ট আমরা দেখতে পাচ্ছি বেশ কয়টা পয়েন্ট শর্ট, তার মধ্যে এভিডিটি পয়েন্ট থেকে শুরু, এটা ওকে আছে, অন্যান্য সেক্টরে শর্ট নাই। তো ফ্রেন্ড এই যে টিকন, এই টিকনটি বাজারে অ্যাভেলেবল কিনতে পারা যায়। যারা কাজ ফল্ট ফাইন্ড আউট বুঝতে পারেন যে এটা এই সমস্যা, সেহেতু আলাদা টিকন লাগাইতে পারেন। আর যারা পরিপূর্ণভাবে খুঁটে রিপেয়ার করতে চান তাদের জন্য আজকের পরিপূর্ণ ভিডিওটা দেখলে কিছু আইডিয়া পাবেন, আর এই আইডিয়ার মতো কাজগুলো করতে পারবেন। তো এখানে আমরা যেই শর্ট যে কম্পোনেন্টগুলো শর্ট পাচ্ছি বা যে লাইনগুলো শর্ট পাচ্ছি, এই লাইনগুলো টেস্ট করে আসলে শর্ট কোন কম্পোনেন্ট সেটা বের করার চেষ্টা করব। তো এখানে আমরা 3টি ক্যাপাসিটার ফল্ট পাইছি এবং এই 3টি ক্যাপাসিটার রিমুভ করব এবং দেখে নেব রিমুভের পরে আমার এই 3টা ক্যাপাসিটারের ফল্ট না আইসি থেকে ফল্ট বা অন্য কোথাও শর্টেজ আছে। ফেলাইতে অবস্থা খারাপ। আমরা প্রথমে এভিটিটি ক্যাপাসিটারটা ওপেন করে দেখব যে আসলে ক্যাপাসিটারটার থেকে ফল্ট আছে কিনা। এবারে ক্যাপাসিটারটি ওপেন করে দেখছি যে এটা শর্ট ছিল না। আমরা এই সাইডের এখানে দেখবো এটা ইনপুট হয়েছে এখানে। মূলত এইটাই শর্ট, আর এই শর্টেজের কারণেই আমার শর্টটি আসছিল। এখন আমরা এখানে দেখে নেব, এখন আর কোনো শর্টেজ নাই। তো আমরা এখানে যে শর্ট কম্পোনেন্টটি এটা পেয়ে গেছি, এবং এই ক্যাপাসিটারটি শর্টেজের ফলে আমার ফুল মাদারবোর্ড টিকন অলকে একদম প্রোটেকশানে নিয়ে গেছে, একদম স্ট্যান্ড বাই পজিশানে নিয়ে যাচ্ছিলো, একদম ফুল শর্ট। মূলত এইটা এভিডিটি ভোল্টেজের একটি ফিল্টারিং ক্যাপাসিটার, এটা শর্টেজের কারণে। এভিডিটি ক্যাপাসিটারগুলো শর্ট থাকলে মূলত প্যানেলে এই ধরনের সিমটম আসে। আমরা এই ক্যাপাসিটারটি শর্ট পাইছি এবং যেটা খুঁড়ছিলাম এটা আবারও আগের পজিশনে লাগাবো। ফার্স্ট যেটা খুঁড়ছিলাম আমরা এখানে ক্যাপাসিটারটি লাগানোর পরে প্যানেলের এলপিডিএস কানেকশনের সাথে লাগিয়ে দিব এবং পাওয়ার অন করে দিব। পুশ করেন, চলো স্যার। আচ্ছা,
আমরা এখানে একটি ক্যাপাসিটর রিমুভ করছি এবং রিমুভ করে ক্যাপাসিটি ছাড়াই লাইন দিয়ে দেখব এবং পরবর্তীতে ক্যাপাসিটরটি লাগিয়ে দিব। জাস্ট আমরা চেকের জন্য এই ক্যাপাসিটর ছাড়া লাইন করে দিয়েছি এবং সুইচটি দিয়ে দেব। আমার স্ট্যান্ড বাই লাইট জ্বলে গেছে, স্ট্যান্ড বাই লাইট, স্ট্যান্ড বাই থেকে রিলিজ, স্ট্যান্ড বাই রিলিজ করলাম এবং বন্ধ, স্ট্যান্ড বাই রিলিজ হওয়ার পরে যে বন্ধ হয়ে যাচ্ছিলো এখন বন্ধ হয় নাই এবং ব্যাকলাইট জ্বলে গেছে। এবং স্ক্রিনে কি অবস্থা, আসলে একটা কম্পোনেন্ট চেঞ্জ করার পরে কি স্ক্রিন ওকে হলো কিনা এটা আমরা দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নো সিগনাল, মানে আমার প্যানেলটি প্রপার ওকে হয়ে গেছে এবং প্যানেলের যে এভিডিডি সেক্টরের এভিডিডি ফিল্টারিংয়ের যে ক্যাপাসিটরটি এই পজিশনে ছিল। আমরা এখানে দেখে নেব ভোল্টেজটি আসলে কোন ক্যাপাসিটরটি ফল্টের কারণে আসলে সমস্যাটি হচ্ছিল। আমরা এই লাইনটি শর্ট পাচ্ছিলাম, এই লাইনটি আসলে 16 ভোল্ট আছে, আর এইখানে যে ক্যাপাসিটরটি ওপেন করছি এখানেও 16 ভোল্ট, মূলত এটা 16 ভোল্ট এভিডিডি ইনপুট করছে এবং এই ইনপুট থেকে এখানে 8 ভোল্ট সাপ্লাই রেডি হয়েছে। আর এই 8 ভোল্ট সাপ্লাইটি ইনপুট হিসেবে এখানে এভিডিডি সাপ্লাইটি ছিল, এভিডিডি এনেবল ছিল, এনেবল, এখানে এভিডিডি সাপ্লাইটি আসছে এবং এভিডিডি থেকে 8 ভোল্ট সাপ্লাই তৈরি হয়েছে। আর এইখানে ইনপুটে যে ক্যাপাসিটিটি ছিল সেটি আসলে শর্ট হওয়ার কারণে এই প্রবলেমটি হয়েছিল, একদম স্ট্যান্ড বাই পজিশনে যাচ্ছিলো। তো ফ্রেন্ড, কাজটি দেখলেন, পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। যারা প্যানেল রিপেয়ারের ক্ষেত্রে আইডিয়া খোঁজার জন্য বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি হেল্পফুল হবে। আর যারা নিজেকে আপগ্রেড করতে চান, এর প্যানেলের কাজটি সঠিকভাবে বুঝতে চান, গাইডলাইন পাইতে চান, তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে নিজেকে আপগ্রেড করার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও আপগ্রেড কোনো কাজ নিয়ে।